দেশ বরিশাল মহানগরী কোতোয়ালি উত্তর থানার অধীনস্থ 17 নম্বর ওয়ার্ডের উদ্যোগ উপস্থিত কোতোয়ালি উত্তর থানার সম্মানিত নায়েবে আমির অধ্যাপক গোলাম গুফরান, উপস্থিত কোতোয়ালি উত্তর থানার সম্মানিত অন্তরালে এই শুভেচ্ছার মাধ্যমে আমরা আমাদের ভ্রাতৃত্ববোধ, আমাদের রমজানের 1 মাস রোজা রাখার মাধ্যমে যে চালু করেছিলাম, আমরা যেন সেই নিয়মটাকেই ধরে রাখতে পারি জীবন চালানোর জন্য। এবং আমি সহমভাবে প্রার্থনা করার চিন্তা করি যে আল্লাহ যেন ওই রমজানের শিক্ষা থেকেই এই ঈদের আনন্দের মাঝে আমরা আমাদের জীবনটাকে, ব্যক্তি জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবনটাকে আমরা এই দীর্ঘ কয়েকটা মাস যেভাবে আমাদের এই ভ্রাতৃত্বকে, আমাদের বন্ধনকে ধরে রাখার অধিকার আদায়ের জন্য, আমাদের নৈতিক অধিকার, আমাদের সামাজিক অধিকার আদায় করা রাজনৈতিক বা ইসলামী আন্দোলনই নয়, এটা একটা বিকল্প শিক্ষা প্রতিষ্ঠান। পরিচালনা করার জন্য যতগুলো পর্যায় দরকার, আল্লাহ এবং তার নিজেদেরকে পরিশুদ্ধ করে নিতে পারি এই সংগঠনের কাজ কর্মসূচি, এবং আমরা আমাদেরকে সেইভাবেই যেন গড়ে তুলতে পারি। এবং এই অনুষ্ঠান থেকে আমি সকলকে আহ্বান জানাচ্ছি বাংলাদেশ জামাত ইসলামীর এখানে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান করতেছি, যে এখানে সারা বিশ্বব্যাপী শান্তিতে বসবাস করতেছে এই মুহূর্তে, কিন্তু এই শান্তিটা আমাদের জন্য কতক্ষণ থাকবে আমরা জানি। এখানে কবি মতিউর রহমান মল্লিকের ছোট্ট একটা কথা আছে, আপনারা দেখবেন, সেটা হচ্ছে যদি শান্তিতেই যদি আমরা থাকতে চাই তাহলে আমাদের কোরআনের বিধি, সামাজিক জীবনের পরিবর্তন হবে, আর সেখান থেকে রাজনৈতিক অবস্থার পরিবর্তন হতে বাধ্য। আমাদের এখানে মূল বিষয়টা হচ্ছে যে আমরা যা গত 1 মাস শিক্ষা অর্জন করেছি, সেই শিক্ষাটা যেন বাকি 11 মাস আমরা নিজেদের জীবনে বাস্তবায়ন করতে পারি, সেইটার অনুপ্রেরণা, সেইটার রিমাইন্ডার এখানে দেওয়া হয়। আসলে আমরা আমাদের এই শিক্ষা নিয়ে বাকি 11 মাস চলি এবং আমরা আমাদের নেতৃবৃন্দের কথা শুনবো। পরিবর্তন হয়, কিন্তু বাস্তবে আমাদের ভাগ্যে কোনো পরিবর্তন আমরা দেখতে পাই না। অথচ ট্যাক্সের দিক থেকে যদি হিসাব করি, আমরা ঢাকা মহানগরীতে একটা বাড়িওয়ালার যে ট্যাক্স দিতে হয় তার চাইতে কোনো অংশে কম দিতে হয় না আমাদের, কিন্তু আমরা নাগরিক সকল সুবিধা থেকে বঞ্চিত। 69% মানুষের যে মতামত, সেই গণভোট বাতিলের জন্য বিভিন্ন ধরনের পায়তারা চালানো হচ্ছে। এটা খুবই একটা জঘন্য ব্যাপার, আমাদের জাতির জন্য খুবই হতাশাজনক এবং আমাদের ভবিষ্যতের জন্য এটা একটা খুব আতঙ্কিত।